বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নদীর ধারে থেকে হাঁসেদের আনন্দ দেখতেছি। হাঁসেদের দেখেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে গোসল করতেছে, আনন্দ করতেছে। এই আনন্দগুলো দেখেই আমার খুব শান্তি পাচ্ছি। এইটুকু শান্তি নিয়েই আমি আমার এই প্রবাসে আছি। তো আসলে দেখেন, আমি শান্তির মধ্যেও যতটুকু শান্তি নদীর ধারে এই আমার প্রাণীদেরকে দেখে যে যতগুলো শান্তিগুলো পাচ্ছি, যেরকম শান্তি পাচ্ছি সেই রকম কষ্ট পাচ্ছি। এই কষ্টটা হচ্ছে আমার একটাই, সেটা হচ্ছে আমার যাই বন্ধু ছিল, যার সাথে সবসময় ঘুরছি, আমার মনের দুঃখের কথাগুলো তার কাছে বলছি, আমার দুর্বলতার কথাগুলো তার কাছে বলছি। এই সুযোগগুলো নিয়ে সে আমাকে গত রমজান মাসে আমাকে যে বড় একটা আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস দিয়ে আজ আমাকে সে সর্বশান্তি করলো। ওই পুরোটা রমজান মাস, গত রমজান মাসে পুরোটা মাস সে আমার সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, সিয়ারি, উবেন, মানে সব কিছুতেই সে আমার সাথে ছিল। মানে ওই সময় তখন টাকা ছিল। এখন বর্তমানে আমার দুঃখ একটাই, যে এই রমজান মাসে এই একটা বছর এই বিদেশ বিষয়ে যে আমার 14-15 লক্ষ টাকা ক্ষতি করলো, এত আমার দুঃখ কষ্ট আমার অত আসতেছে না। কিন্তু আমার একটাই দুঃখ, এই রমজান মাসে একটি মাস আমি যে অনেক সময় সিয়ারির সময় শুধু পানি খেয়ে থাকলাম, আবার ইফতারি শুধু পানি দিয়ে ইফতার করেছি। কোনো কোনো জায়গায় যে হয়তো দাওয়াত দিছিল, সেই দাওয়াত অনুযায়ী যে আমি ইফতার করছি। তাছাড়া আমার ভাগ্যে রোজার মাসে আমি তো মনে হয় যে আমার বেশিরভাগ সিয়ারি খেয়েছি পানি খেয়ে, এবং রোজা ভাঙছি পানি খেয়ে। তো এই একটা মাস কিন্তু এই দালাল কোনো সময় একটিবার যদি ফোনও সে আমাকে দিত, যে সে আসলে কি করতেছে, যদি কোনো খোঁজ খবর নিত, আমি তা মনের থেকে শান্তি পেতাম। কিন্তু এমন একটা এইরকম মানুষের মানে গাল পেলে কি মানে মানে অনেক কথা মনে আসতেছে। তা আসলে জানেন, এরা মানুষ না, এরা কি সেটা আপনারাই বলেন। যে আসলে আমাকে বিভিন্ন লোক বলতেছে যে সে কি কোনো খোঁজখবর নিছিল কি না। এই কথা মানে আমাকে বলার কারণে কিন্তু এই কথাটা আমার মনে হলো। আমি কিছুক্ষণ আগে তার নিকটতম একজন আত্মীয়, তার রক্ত একজন আত্মীয় আমাকে বলতেছে যে কোনো কি খোঁজখবর নিছিল কি না। এই কথা মনে করে আমার এই কথাগুলো বলতেছি। যে আসলে যে দেখেন, তাহলে সেই লোকটা আমার এই একটা মাস এবং বছরকার দিন, ঈদের দিন আমি শুধু দুইটা ডিম নিয়ে এসে আমার জমির আলু দিয়ে আমি ঈদটা পালন করলাম আমার প্রবাসে। সেই লোক আরামে আয়েসে ছাদের তলে বসে থেকে ঈদ করলো। আমাকে এরকম বিপদে ফেলে সে আমার একটা খোঁজ খবর নিল না। আমি তার ফোন দিলে সে আমাকে ফোন রিসিভ করলো না। সেই লোক আমাকে ওয়াদা দিয়েছিল যে তুমি বিপদে আপদে পড়লে আমি তোমার পাশে থাকবো, যে কোনো বিপদ আপদ হলে আমার জীবন দিয়ে হলেও সেটা উদ্ধার করব। এই দালালের কথা দেখেন, ঠিক আছে। আসলে দুঃখজনক, দুঃখ কষ্ট মানে আমার ভিতরে, কিন্তু মানে অনেক সময় চাপা ধরে থাকে। কিন্তু কথা না বললে হয়তো মানুষ দুঃখর মানে ওদের কথা আছে যে দুঃখ করে আটকে থাকলে কিন্তু মানুষ স্টক করে। তো এই জন্য আমি কথাগুলো বলে, আমি কিছু কথা এগুলো বলে আমার ফ্রি হতে চাচ্ছি। তো আসলে দেখেন, এই কত বড় মনে করেন একটা ভালো মানুষ। তো এই ভালো মানুষের কি বিচার করা উচিত, আমি আপনাদের হাতে কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।